বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বন্ধুগণ, এটা খুব দুঃখের কথা যে আমাদের এলাকার এবং আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী রজত মিত্রকে কে বা কারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি জানি রজতের মতো এরকম নিষ্ঠাবান কর্মী আমাদের এলাকায় কিংবা পার্টিতে পাওয়া একান্ত মুশকিল। আমি জানি এই অঞ্চলের অনেক সমাজ বিরোধী আছে, কিন্তু রজত ছিল ভিন্ন প্রকৃতির লোক। সে পার্টির কাজের মাধ্যমে দেশের সেবা করত। সেই রজত এই এলাকার মহিলাদের মা কিংবা বোন বলে সম্বোধন করত, তাদের সম্মান করত। সেই রজতকে যারা হত্যা করেছে সেই সব সমাজ বিরোধীরা লোকচক্ষুর অন্তরালে হয়তো ঘুরে বেড়াচ্ছে এবং এই সব পুলিশ অফিসাররা তাদেরকে মদত দিচ্ছে। আমি সেই সব পুলিশ অফিসারদের বদলি চাই। আমি সেই জন্য বলতে চাই, আসুন আমরা সবাই একসঙ্গে মিলে একসঙ্গে আওয়াজ তুলে বলি এই হত্যার আমরা কিনারা চাই। সমাজ বিরোধী যারা তাদের আমরা শাস্তি চাই। কি খবর? হঠাৎ মিষ্টি? শুভ সংবাদ আছে। কেন, নরহরি ভালো কাজ পেয়েছে? না, মানে তার খবর তো অনেকদিন পাইনি। সে কি? তাহলে তোমার চলছে কি করে? আমি অন্য একজনকে স্বামী হিসেবে বেছে নিয়েছি। সমাজ বিরোধীরা নিজের জীবনের পরোয়া করে না, নিজের ছেলে বউয়ের কথা চিন্তা করে না। যেখানে যাই লোকে আঙুল তুলে বলে সমাজ বিরোধীর বউ। তার মানে নতুন করে বাঁচতে চাই। কিন্তু তোমার মেয়ের কি করলে? গোপন করার কিছুই নেই। নরহরি গুন্ডামি করে অনেক টাকাই জমিয়েছিল, তার কিছুই নিয়ে যাচ্ছি না, সবটাই মেয়ের নামে জমা করে যাচ্ছি। সেই টাকায় ওর লেখাপড়া হবে। তারপর বড় হয়ে যদি ওর নতুন বাবাকে স্বীকার করে নেয়, তাহলে সংসারে ফিরে আসবে, নইলে নিজের মতো করে জীবন করে নেবে। আজ তাহলে আসি ডাক্তার দিদি। ভালো থেকে। সমাজ বিরোধী কে? নরহরি না ওর স্ত্রী বিমলা? বন্ধুগণ, আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রী সর্বেশ্বর রায়ের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চাই। এ হত্যা পুলিশ করেছে। গত পরশু যখন শ্রদ্ধেয় শ্রী সর্বেশ্বর রায় এই অরাজকতার প্রতিবাদে পুলিশের সমালোচনা করছিলেন, তাদের অপদার্থ বলেছিলেন, ঠিক সেই মুহূর্তে পুলিশের রিভলভার গর্জে ওঠে আর তার ফলে আমাদের জনদরদী নেতার নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি থানা অবরোধ করব, যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি পাচ্ছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে। সর্বেশ্বর রায় অমর রহে, সর্বেশ্বর রায় অমর রহে। নির্মল, শুনতে পাচ্ছ? সর্বেশ্বর বাবুর হত্যার ব্যাপারে তো পাবলিক তোমাকেই দায়ী করছে। শুনছেন? ওরা আপনার বদলি চাইছে। কি করা যায় বলুন তো? স্যার, আপনি কি সর্বেশ্বর রায়কে নেতা বলে মনে করেন? সমাজ বিরোধীদের টপ মধ্যমণি ছিলেন তিনি। এলাকার যত মাস্তানদের দিয়ে ছিনতাই আর স্মাগলিং করিয়ে তার টাকার হিস্সা নিতে, সেটা তো আপনিও জানেন
আমিও জানি। সবই তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায় বলুন তো? স্যার, আপনি ওদের বুঝিয়ে বলুন যে ওরা যা চায় তাই পাবে, কিন্তু আমি 1 মাসের সময় চাই। এই 1 মাসের মধ্যে যদি আসল খুনিকে ধরতে না পারি, তাহলে আমি এখান থেকে চলে যাব। বেশ। শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন, আমার কথা শুনুন। আপনাদের লিখিত কিছু থাকলে আমার কাছে দিয়ে যান। ঠিক আছে, আপনারা শান্তিপূর্ণভাবে বাড়ি যান। কথা দিচ্ছি, প্রকৃত আসামিকে গ্রেফতার করবই, আর এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারা বিচার নিশ্চয়ই করবেন। চলো বালিগঞ্জ। আসতে পারি? ওয়েলকাম ওয়েলকাম মিস্টার ক্রিমিনাল, বসো। কবিতা আমার সবকিছু খুলে লিখেছে, কিন্তু কোথায় যেন একটা গোলমাল লাগছে। আসল ব্যাপারটা কি বলতো? আমি যে কি করব আমি বুঝতে পারছি না। তুমি কি শিওর যে তুমি এই লোকটাকে গুলি করে মেরেছো? হ্যাঁ, আমি তাকে নিজে গুলি করেছি, আমার রিভলভার দিয়ে। আমার চোখের সামনে তার দেহটা লুটিয়ে পড়লো, আর তুমি বলছো আমি শিওর কিনা? কেন তাকে হঠাৎ মারতে গেলে? ও আমার বোনকে ব্ল্যাকমেল করছিল, মানে মিনার কিছু চিঠি পত্র ওর কাছে ছিল। আমি তাই ভাবছিলাম টাকা পয়সা দিয়ে যদি ছেলেটাকে ভুলানো যায়, কিন্তু রজত রিভলভারটা বের করতে আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার রিভলভারটা টিপ করতে গুলিটা বেরিয়ে গেল। তারপর আমি দেখলাম রজতের বডিটা হঠাৎ কি মাটিতে লুটিয়ে পড়েছে। তবু তোমাকে আমি বাঁচাবো অরিজিৎ। কবিতা আমার খুব আদরের বোন। তুমি আমায় বাঁচাতে পারবে? পারতেই হবে। যাকে তুমি কি ঠিক করলে হোটেলেই থাকবে না আমার এখানে ছুটবে? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। হোটেলে এক রহস্যময়ী নারী আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে, আমি কিছু বুঝতে পারছি না। দেখো তো এই মেয়েটি কিনা। এ কি আপনি? চিনতে অসুবিধা হচ্ছে? না মানে আপনি এখানে এলেন কোত্থেকে? আপনি যেভাবে এলেন, প্রথমে গাড়িতে করে, তারপর পায়ে হেঁটে। থ্যাংক ইউ। ভয় নেই, বিষ মেশানো নেই, খেয়ে নিন। মানে এর পরিচয়টা তো ঠিক আমি। নারী চির রহস্যময়ী। রীতা, অরিজিৎ আজ থেকে আমাদের গেস্ট রুমে থাকবে, তুমিও থাকার ব্যবস্থা করবে। আপনি যখন বলছেন নিশ্চয়ই করে দেবো। তবে হোটেলে তো ওর নাম ভাস্কর রায়। উনি হলেন কলির কেষ্ট, 108টা পর্যন্ত নাম রাখতে পারেন। মহাশয়, চা খাওয়া হয়ে গেলে অপেক্ষা করবেন, আমি গাড়ি করে আপনাকে হোটেলে পৌঁছে দেব। আর কষ্ট করে ট্যাক্সিতে করে যেতে হবে না, কেমন? আচ্ছা মৈনাকদা, ভদ্রমহিলা কে?
মানে এখানে কেন? ক্রমশ প্রকাশ্য। বাপি বাপি, আমি আইসক্রিম খাবো। খাও, ফ্রিজে আছে। যা ছিল সব খেয়ে ফেলেছি। হ্যাঁ, কতগুলো? কত আইসক্রিম খেও না, শরীর খারাপ হবে। এই মায়ের আদুরে মেয়েটাকে নিয়ে কি করি বলো তো অরিজিৎ? কি আর করবে? তোমার দেখার সময় আছে? সব সময় শুধু মামলা আর মামলা। আহ বৌদি, রাখো তোমার মামলা। চলুন অরিজিৎ বাবু, আপনার জিনিসপত্র সব নিয়ে আসি। অরিজিৎ, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি ফিরে এলে আমরা সব একসঙ্গে খেতে বসবো, হ্যাঁ? ঠিক আছে, চলো। আপনি আপনি কে বলুন তো? আমি দেখছি আপনি তখন থেকে আমার সঙ্গ নেবার চেষ্টা করছেন, এমনকি এমনকি হোটেলে পর্যন্ত আমার নামটাও জেনেছেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। আপনার আপত্তি না থাকলে আপনি বলবেন আপনি কে? ধরুন, আপনার বন্ধু। চলো যাই, যতটুকু পথ একসাথে যাওয়া যায়। বন্ধু চলো যাই, যতটুকু পথ একসাথে যাওয়া যায়। তারপর নয় চলে যাব দুই দিকে দুজনায়। বন্ধু চলো যাই। একই সাথে চিরদিন হবে না তো যাওয়া। একই গান বারে বার হয় না তো গাওয়া। চেনা পথে যেতে ভালো লাগে কি যদি ডাকে অজানা। লা 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 লা। অনেক পথ ছায়া ছায়া পার হয়ে এসে বাকি পথ ভেব না পার হব হেসে। হয়তো বা থেমে যাব দুজনে কোনো এক সীমানায়। বন্ধু চলো যাই, যতটুকু পথ একসাথে যাওয়া যায়। বন্ধু চলো যাই, বন্ধু চলো যাই, বন্ধু চলো শুনুন, বলুন, আমি একটু অফিসারের সঙ্গে দেখা করতে চাই। আপনার নামে কি কবিতা? হুম, যান, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। স্যার,
নমস্কার। ভেতরে আসুন, থ্যাংক ইউ। বসুন। আপনি অরিজিৎ সেনকে চেনেন? হ্যাঁ, আমার বন্ধু। আপনি কোথায় জানেন অরিজিৎ সেনের গুলিতেই রজত মিত্র মারা যায়? সেটা প্রমাণ সাপেক্ষ। রিভলভার কিন্তু আপনার বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল। আমি সেটা অস্বীকার করছি না। তাহলে একথাও স্বীকার করছেন যে অরিজিৎ বাবু রজত বাবুকে গুলি করে মেরেছেন? যে ঘটনা আমি দেখিনি সে কথা আমি কি করে স্বীকার করব? আচ্ছা বেশ, তিনি যদি দোষী নাই হন তাহলে ফেরার হলেন কেন? সে কথা আমি কি করে বলবো? আপনারা তাকে অ্যারেস্ট করুন, তারপর তাকে সওয়াল করুন, তাহলেই আসল সত্যি বেরিয়ে পড়বে। আপনি কি জানেন অরিজিৎ বাবু এখন কোথায় আছেন? না, আমার জানা নেই। আমরা তাকে ঠিকই খুঁজে বার করব, তবে আপনি বলে দিলে ভালো হতো। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? আমার কিন্তু পেশেন্ট দেখা দেরি হয়ে যাচ্ছে। না, আমার আর কিছু জিজ্ঞাসা নেই, তবে একটা কথা, আমার অনুমতি ছাড়া আপনি বাইরে কোথাও যাবেন না, আর আমরা যখনই আপনাকে ডাকবো আপনাকে যেন পাওয়া যায়। নিশ্চয়ই পাবেন, তবে সেই সময় অপারেশনে ব্যস্ত থাকলে হয়তো দেরি হতে পারে। নমস্কার। নমস্কার। নে ডাল। নে অনেক Cheers. বেশ ভালো। এই যে সব করে ফেলে দাও, সব করে। এই যে পালের গোদা বল, বল মিটিং এ কি গুলি করেছিস? জানি না স্যার। হ্যাঁ আমি জানি না স্যার। আমি জানি না, জানি না বলছি তো। আমি বল, জানি না। বাবা বলবে। চল থানায়। ইয়েস, রীতা সোমহিয়া। না না রীতা, একবার সময় পেরিয়ে গেছে, আমি এখানে কিছু করতে পারছি না। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এখনই গিয়ে ওই অরিজিৎ সেনকে অ্যারেস্ট কর। হ্যাঁ, আচ্ছা। ইমিডিয়েটলি অ্যারেস্ট কর। ইমি। ওকে, ঠিক আছে। আমি কোথাও পালিয়ে যাই মৈনাকদা। কিন্তু তুমি ধরা না দিলে কেসটা তোর জটিল হয়ে যাবে, সমস্ত এভিডেন্স তোমার এগেইনস্টে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ধরা দিই তাহলে তো আমার জেল। আর রজতকে যে আমি নিজের হাতে গুলি করে মেরেছি, আমি ছাড়া এই সত্য তো কেউ জানে না। দ্যাটস অল মিস্টার সেন। আপনার সমস্ত স্বীকারোক্তি আমি এই ক্যাসেটে টেপ করে রেখেছি। এরপর আপনার ধরা দিতে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকার কথা নয়। আপনার কাছে ধরা দিতে যাব কেন? এই আমার আইডেন্টিটি কার্ড। মৈনাক তো অবশ্য বিলক্ষণ আমায় চেনেন। আমি সিআইডি ইন্সপেক্টর মিস রীতা সোম। মানে মৈনাকদা, তুমি এনে? হ্যাঁ, তুমি ধরা দাও, তোমার কোনো ভয় নেই। আমি তোমার হইল। আসুন অরিজিৎ বাবু, আমার আতিথ্য গ্রহণ করুন, প্লিজ কাম। ইনি মিস্টার অরিজিৎ সেন। অ্যারেস্ট হিম। আসুন আপনি। দাঁড়াও দাঁড়াও, এই নাও। গত 13ই মার্চ অরিজিৎ সেন তার রিভলভার দিয়ে রজত মিত্রকে হত্যা করেন। তারপরে সেই রাত্রে তিনি তার বান্ধবী কবিতা দেবীর বাড়িতে আত্মগোপন করে থাকেন।
এই রিভলভার কবিতা দেবীর বাড়ি থেকে পাওয়া যায়। রিভলভারের লাইসেন্স অরিজিৎ সেনের নামে। কলকাতা থেকে সিআইডি ইন্সপেক্টর রীতা সোম অরিজিৎ বাবুকে অ্যারেস্ট করেন। এই কেসের মধ্যে কোনো জটিলতা নেই, ইওর অনার। আপনি সমস্ত শুনে যা রায় দেবেন আমরা তাই মেনে নেব। মিস্টার অরিজিৎ সেন, আপনার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তা কি সত্যি? হ্যাঁ। আসামি নিজেই যখন স্বীকার করছেন তিনি নিজে খুন করেছেন, তখন এই মামলা প্রয়োজন কি? প্রয়োজন আছে ইওর অনার। অরিজিৎ সেন সবকিছু জানেন না, জানা সম্ভব নয়। আর পুলিশ অফিসে যে রিপোর্টটা দিয়েছেন সেটা অসম্পূর্ণ। ওই রিপোর্টের উপর ভিত্তি করে কোনো খোঁজ খবর না নিয়ে যদি এত বড় একটা মামলার নিষ্পত্তি করা হয়, সেটা বিচার হবে না, হবে বিচারের প্রহসন মাত্র। মৈনাক বাবু আবার কি গল্প ফাঁদছেন? গল্প না ইওর অনার। ফায়ার আর্মস এক্সপার্টের রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রজত মিত্রর মাথা থেকে যে বুলেটটা বার করা হয় সেটা অরিজিৎ সেনের রিভলভার থেকে বেরোয়নি, বেরিয়েছিল কোনো কান্ট্রি মেড রিভলভার থেকে। রিভলভার বুলেট দুটোই আপনার কাছে এক্সিবিট হিসেবে জমা আছে। আপনি কোনো এক্সপার্ট দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে বুলেটটা রিভলভারে ঢোকে কিনা। মিস্টার সান্যাল, আপনার কোনো বক্তব্য আছে? এক্সপার্ট ওপিনিয়ন না পাওয়া পর্যন্ত কোনো মতামত দিতে পারবো না। নেক্সট ডেটে এক্সপার্টকে ডেকে পাঠান। মিলর্ড, এবার আশা করি আমার মাননীয় ক্লায়েন্ট জামিন পেতে পারে। অবজেকশন ইওর অনার। যে একবার ফেরারি হয়েছিল জামিন পেলে আবার ফেরার হতে পারে। নো নো, মিস্টার সেনকে জামিন দেওয়া ঠিক হবে না। মাসি, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? চলো বাড়ি যাই। আমার বাবা কেসে কোনো দিন হারেনি, দেখো ঠিক জিতে ফিরে আসবে। চলো বাড়ি যাই। না, আমার 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 দাদার কি হবে? কিছু হবে না, চলো বাড়ি যাই।
দিদি, বসো বসো। তুমি অত ভেবো না তো। দেখো, অরিজিৎটা ঠিক ছাড়া পেয়ে যাবে। কি জানি আমার ভাগ্যে কি আছে। দেখো, ভালোই হবে। তুমি তো কারো ক্ষতি করনি। কদিন ধরে একটু কথা ভাবছি রাজা। বলো। আমার মনে হয় এই খুনের পেছনে একটা রহস্য আছে, যেটা ওরা জানে। ফটিক, বিনয়, ওরা কি জড়িত এর সাথে? ওদের মাথাটাকে জানতে পারলে হয়তো কিছু সমাধান করা যেত। তুমি কি আজ আদালতে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোনো। না স্যার, এই বুলেটটা ওই রিভলভার থেকে বেরোয়নি। বেশ, আপনি এখন যেতে পারেন। মিস্টার স্যান্ডাল, আপনি কিছু বলবেন? এস ইওর অনার, আমি ডাক্তার কবিতা দত্তকে সাক্ষী হিসেবে ডাকার জন্য অনুমতি চাইছি। কবিতা দত্তকে ডাকুন। কবিতা দত্ত। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ডক্টর দত্ত, আপনি সম্মানীয়, আশা করি সত্যি কথা বলবেন। গত 13ই মার্চ অরিজিৎ বাবু রজনীর বাড়িতে গিয়েছিলেন? গিয়েছিলেন। আপনি কি করে জানলেন? আমার বাড়ি থেকে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? রজত অরিজিতের বোন মিনার কিছু চিঠি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। উনি সেগুলো আনতে গিয়েছিলেন। উনি কি রিভলভার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? জানি না। জানেন না? না বলবেন না। যা জানি না তা বলবো কি করে? আপনার বাড়িতে রিভলভারটা পাওয়া গেল কিভাবে? উনি ওখান থেকে আসার পরে আমার বাড়িতে রিভলভারটা ফেলে রেখে গেছেন। তারপরে উনি কলকাতা চলে যান। আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যেন রিভলভারটা খেল না, আপনার বাড়িতে ভুল করে ফেলে রেখে গেছে। তাহলে আপনি বলতে চান যে উনি খুন করেননি? না, অরিজিৎ বাবু খুন করেননি। এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? তাহলে আপনি কি জানেন খুনি কে? এখনো জানি না, তবে 2-1 দিনের মধ্যেই বলতে পারবো। আর তারা কি কি অন্যায় কাজে লিপ্ত আছে সেটাও জানিয়ে দেবো। তাহলে এখন বলছেন না কেন? যে আমাকে জানাবে সে কয়েকদিন সময় চেয়েছে, সে এলেই আমি আপনাদের কাছে হাজির করবো। দ্যাটস অল ইওর অনার। কবিতা দেবী সম্বন্ধে আপনি যা অনুমতি দেবেন তাই হবে। ডিফেন্স কাউন্সিল। নো কোয়েশ্চেন ইওর অনার। নেক্সট উইটনেস। ইওর অনার, সাক্ষী হিসেবে আমি একজনকে ডাকাতে চাই। পুলিশ অফিসার নির্মল বোস। অবজেকশন ইওর অনার। একজন সিনিয়র অফিসার যখন রিপোর্ট দাখিল করেছেন তখন একজন জুনিয়র অফিসারকে ডাকার কোনো অর্থই হয় না। অর্থ হয় ইওর অনার। সাক্ষী হিসেবে যে কোনো লোককে ডাকার অধিকার আদালতের আছে। মিস্টার সান্যাল, এবার আপনি জিজ্ঞাসা করুন। মিস্টার বোস, আপনার চাকরি কেরিয়ে দেখা যাচ্ছে যে আপনি বারবার ভিন্ন ভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছিলেন এবং পরে এক পতিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশাও করেছিলেন। অবজেকশন মিলর্ড। নির্মল বোসের সার্ভিস ক্যারিয়ারে কোনো স্পট নেই। একবার এক হতভাগিনী মেয়েকে গণিকালয় থেকে উদ্ধার করে সে সমাজে স্থান দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। মিলর্ড, আমার প্রত্যেক পয়েন্টকে যদি এভাবে বাধা দেওয়া হয় তাহলে তো মামলা চালানো মুশকিল। প্রসিড মিস্টার সান্যাল। থ্যাংক ইউ। মিস্টার বোস, আপনি কোনো গণিকাকে ব্রথেলস থেকে বার করে নিয়ে এসেছিলেন? বার করে নয়, উদ্ধার করে। যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। আপনার ব্যাখ্যা শুনতে আমি রাজি নই। মেয়েটিকে এনেছিলেন কিনা? হ্যাঁ। মেয়েটির কি নাম? রীতা সোম। আচ্ছা, মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য আপনার চাকরিতে ট্রান্সফার হয়েছিল? মাননীয় ধর্মাবতার, আমি আপনার কাছে একজন সৎ নাগরিক হিসেবে প্রোটেকশন চাইছি। ধর্মাবতার, আমি স্বীকার করছি যে মেয়েটিকে উদ্ধার করে আমি আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু বোনের মর্যাদায়। আমি জানি না কার চালে
তারপর আমি এখানে বদলি হয়েছি। আমার কথা সত্যি কি না রীতাকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। আপনি অন্য কোনো প্রশ্ন করুন মিস্টার সান্যাল, এরপর আমি রীতা দেবীর কথা শুনতে চাই। মিস্টার বোস, আপনি 1 মাস ধরে ইনভেস্টিগেশন করে একটু এগোতে পারেননি, তাই আপনাকে অপদার্থ প্রমাণ করে ইনভেস্টিগেশন অপর অফিসারের হাতে দেওয়া হয়। এ বিষয়ে আপনার মতামত? ধর্মাবতার, আমি জানি না কার চালে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে আমি যতখানি ইনভেস্টিগেট করতে পেরেছি মহামান্য আদালতের কাছে আমি তা পেশ করছি। কি নাম? রীতা সোম। বাড়ি কোথায়? উত্তরবঙ্গের বীরপাড়া গ্রামে। বাবার নাম? অবিনাশ সোম। বেঁচে আছেন? জানি না। বিয়ে করেছেন? করিনি, তবে দেওয়া হয়েছিল। আপনার স্বামীর নাম কি? জানি না। জানেন না? না বলবেন না? সত্যি জানি না। আমার বিয়ে হয়নি, বিয়ের প্রহসন হয়েছিল। মিথ্যে কথা। আপনার স্বামীর নাম সমর বোস? না না, ওর কথা শোনাও পাপ। চুপ করুন। ইওর অনার, রীতা বলে মেয়েটিকে নির্মল বাবু রথস থেকে তুলে নিয়ে এসছে, তারপর রক্ষিতা হিসেবে রাখেন। ঠিক সেই কারণে তাকে ট্রান্সফার করা হয়। মহামান্য ধর্মাবতার, আমি গণিকা হতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। কোনো মেয়ে স্বেচ্ছায় গণিকা হতে চায় না, এসব সমাজের চক্রান্ত। রীতা দেবী, আপনি কোনো কথা গোপন করবেন না, সব কথা খুলে বলুন, আপনার কোনো ভয় নেই। কত বড় ফুল দেখেছো? দেখো। দেখো দেখো দেখো, মা গঙ্গাকে কেমন খাঁচায় বেঁধে রেখেছি। নমস্কার করো। এটাই মা গঙ্গা? ওই দেখো এখানকার শিব, কত বড় দেখেছো? কোথায়? ওই 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 দেখো। এত বড়? এরকম অনেক এখানে আছে, তোমাকেই তো পুজো দিতে হবে। কলকাতা শহরের এই দেখো রাস্তা। মা, কি বড়! এই দেখো, এইটাই হচ্ছে গড়ের মাঠ। তুমি তো বিশ্বাস করোনি? ধ্যাৎ, মাসি, ও মাসি, এই মাসি কোথায় রে? ওই তো ওদিকে। কোথায় থাকো, এদিকে এসো না। দেখো আমি কি নিয়ে এসেছি, নতুন বউ। বাবা, বিষ্ণু হয়েছে তো। ও কৃষ্ণা, কৃষ্ণা, যাই মাসি। কি বলছো মাসি? নতুন বউয়ের জন্য একটু মিষ্টি এনে তোমার আনছি। যাও যাও, ঘরে নিয়ে চলো, চলো যাও, চলো ঘরে নিয়ে চলো। হুজুর, আমি ভাবতেই পারিনি। সমর, ও সমর, এদিকে একবার আয় তো বাবা। কি হয়েছে? ওই দেখ, চিঠি বসতে চাইছেন ওর সঙ্গে। কিরে মাগি, বসতে যাসনি কেন? আমি তোমাকে বিশ্বাস করে এসেছিলাম। তো এত বড় সর্বনাশ তুমি করো না। সর্বনাশ? খাওয়াবে কে? না, খাওয়াবে কে? আমি তুমি বিয়ে করেছি। এত বড় সর্বনাশ তুমি করো না। কেন রাজধানী হতে এসেছো এখানে? খাওয়াবে কে?
পুষ্প, ওরে অপুষ্প, এই পুষ্প, একজন ভালো বাবু হয়েছে বুঝলি, অনেক টাকা পয়সা দিয়েছে, একটু ভালো করে আদর যত্ন করবি। এসো বাবা, এসো, যাও। তুমি এই বয়সে? ছি! কি নাম তোমার? সুদর্শন। সুদর্শন রায়। এখানে কেন এসেছো? আমি জানি না, আমি জানি না। আমার এক দাদা আছে, সে বলল ওখানে গেলে খুব মজা পাবে, তাই চলে এলাম। এখানে কি চাই? আমি জানি না, আমি বাড়ি যাব। এসো, বসো ভাই। এগুলো পড়েছো কেন? জানো, তোমার মতো না আমারও একটা ভাই ছিল। আমি তখন ছোট ছিলাম। একদিন মিকি চাম চিকি চামে কাটা মজুমদার দে এলো দামুদার খেলো না। এই ভাই দাঁড়া না, দাঁড়া বলছি। এই ভাই দাঁড়া, দাঁড়া বলছি। এই ভাই রাস্তায় গাড়ি, দাঁড়া। এই ভাই তাহলে আমি তোমাকে দিদি বলি? কিছু খাবে? না। একটা মিষ্টি, একটা সন্দেশ, মা কালীর প্রসাদ আমি আনছি। তাহলে তুমি আমাদের বাড়িতে যাবে? আমাকে কি তোমাদের বাড়িতে ঢুকতে দেবে? কেন? সে তুমি বুঝবে না। তুমি আমার একটা উপকার করতে পারবে? নিশ্চয়ই পারবো। আমি তোমায় বলবো, তুমি একটা চিঠি লিখে সেটা থানায় পৌঁছে দিতে পারবে? হ্যাঁ পারবো। নির্মল কাকু তো আমার বাবার বন্ধু। হ্যাঁ,